সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের অবস্থা বর্ণনা করতে গিয়ে একটি মেডিকেল সত্য ফুটে উঠেছে। ছেলে ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম এর চোখ সাদা হয়ে গিয়েছিল। এটি চিকিৎসা বিজ্ঞানের কোন অবস্থার সাথে মিলে যায়? আল্লাহ তাআলা বলেছেন চোখ সাদা হয়ে গেছে, আল্লাহ কিন্তু বলেননি অন্ধ হয়ে গেছে। ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, তাই না? জি, মানে প্রচন্ড দুশ্চিন্তায় টেনশনে তার চোখ সাদা হয়ে গেছে। চলুন এর অপশনগুলো দেখে নেই। ক, রাতকানা রোগ হয়ে যাওয়া। খ, চোখ লাল হয়ে যাওয়া। গ, চোখের পানি শুকিয়ে যাওয়া। এবং ঘ, চোখের কর্নিয়া ঘোলা হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানে এগুলো সবগুলোই সায়েন্টিফিক্যালি প্রুভড, কিন্তু আল্লাহ তাআলা যেই সিচুয়েশন কথা বলেছেন সেটি চিকিৎসা বিজ্ঞানের কোন অপশনের সাথে যায়? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন গ, চোখের পানি শুকিয়ে যাওয়া। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম অত্যাধিক পরিমাণ কাঁদতেছিলেন। এই এত পরিমাণ কান্না করেছেন যে তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার চোখ অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, এবং ইয়াবাদ্দাত মানে হচ্ছে সাদা হয়ে গিয়েছিল এই কারণে। তো আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি চোখের পানি শুকিয়ে যাওয়া। আপনি বলছেন অপশন হিসেবে চোখের পানি শুকিয়ে যাওয়া। চোখের পানি শুকিয়ে গেলে চোখ দিয়ে আর দেখতে পারবে না, তখন চোখের মধ্যে জ্বালা পোড়া তৈরি হবে, এরকম একটা ব্যাপার আছে। আমরা অপশনটি ফ্রিজ করছি। আমাদের সিস্টেম বলছে উত্তরটি হওয়ার কথা ছিল ঘ। কারণ যখন মানুষের চোখে ছানি পড়ে, যেটিকে আমরা বলি, এটি পড়লে সেখানে মূলত কর্নিয়া পরবর্তীতে চেঞ্জ করতে হয়, সেটি মূলত ড্যামেজড হয়ে যায়। মূলত সেই কাজটি হয়েছে কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেছে, আর মানে যেটাকে গ্লোকোমা বলে মূলত মেডিকেল সায়েন্সে, সেটা হয়ে গিয়েছিল এবং তিনি পরবর্তী দেখতে পেলেন না। কিন্তু তিনি দেখতে পেলেন যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটি তার সামনে তুলে ধরা হলো। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এন্ড সোসাইটি নিয়ে। আশা করছি আপনার জন্য এগুলো সহজ হবে ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি এই সেগমেন্টে কি প্রশ্ন আছে। একটু লস হলে ডিপ্রেশনে চলে যাই, আবার লাভ হলে আল্লাহর নিয়ামত ভুলে যাই। এটি আমাদের মডার্ন সাইকোলজি। কোরআনের ভাষ্য মতে মানুষ যখন সচ্ছল হয় তখন তার আচরণ কেমন হয়? আসুন আমরা অপশন দেখি। ক, সে অহংকার করে। খ, সে অপচয় করে। গ, সে কৃপণতা দেখায়। ঘ, সে আল্লাহকে ভুলে যায়। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ, সে আল্লাহকে ভুলে যায়। সে আল্লাহকে ভুলে যায় যখন সে নেয়ামত পায়, তখন তার আচরণ কেমন হয়? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুআ, অর্থাৎ তার যদি কল্যাণ হয় তাহলে সে কৃপণ হয়ে যায়। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। আছে না, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার কল্যাণ হয় তখন সে আর কাউকে দেয় না। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে কোরআন এবং সিরা নিয়ে প্রশ্ন করব আমরা আপনাকে। প্রশ্ন, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার নির্দেশের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বিশেষ নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে? আসুন অপশনগুলো দেখি। ক, আল্লাহ আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। খ, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। গ, ফেরেশতারা আপনার পক্ষে যুদ্ধ করবে। ঘ, আপনি কখনো বিপদে পড়বেন না। নবীজি যদি রিসালাতের দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহ তাআলা তাকে একটি গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টিটি কি? জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি এই প্রশ্নের জন্য অপশন খ,
আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং ফেরেশতারাও আপনার পক্ষে যুদ্ধ করবে, বিপদে পড়বেন না। অল অফ দিস আর অ্যাবসলিউটলি রাইট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আপনি যেটি বলেছেন সেটা রেফারেন্স আপনার কাছে আছে কোরআনের? কোরআনে আছে কিন্তু আমার মনে পড়তেছে না। আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তারপরে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যদি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন দেবেন, আল্লাহই আপনাকে রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোবারক। যাচ্ছি নেক্সট সেগমেন্টে। চলুন আমরা প্রশ্ন দেখে নেই। সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে গলায় হার পরানো কাবার উৎসর্গকৃত পশুর অবমাননা করতে নিষেধ করা হয়েছে। এই পশুটিকে কি বলা হয়? গলায় হার পরানো পশু। অপশনস: ক বুদন, খ কলায়েদ, গ মানিহা, ঘ জাবিহা। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, কলায়েদ। কলায়েদ শব্দটাই হচ্ছে যে যদি কারো গলায় মালা পরানো থাকে তাহলে সেটাকে বলা হয় কলায়েদ। মানে এই প্রাণীটিকে, পশুটিকে যাকে কাবার জন্য উৎসর্গ করা হয়েছে তাকে বলা হয় ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা। এই আয়াত বলছে কলায়েদ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, বিউটিফুল। আপনি এই সেগমেন্টে এর মধ্যে একটি উত্তর যথাযথ দিয়েছেন। আমরা যাচ্ছি লাস্ট সেগমেন্টে, যেখানে আপনি অনেক নাম্বার তোলার সুযোগ আছে। লাস্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা 5টি প্রশ্ন করব। ইউ উইল গেট 2 মিনিটস অনলি। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। মুসা আলাইহিস সালামের জামানায় নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা কোন 5টি বিপদ পাঠিয়েছিলেন? অপশনস: ক তুফান, সাপ, রক্ত, পিঁপড়া ও উকুন। খ তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ। গ তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত। গ তুফান, বজ্রপাত, ভূমিকম্প, ধূলিঝড় ও বন্যা। জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন খ, তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত ও সাপ। তুফান, শিলাবৃষ্টি, উকুন, রক্ত, সাপ। আপনি বলছেন সাপ তো বিপদ ছিল না, সাপ ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। গ ছিল রাইট আনসার, কিন্তু আপনি একটু ভুল করে ফেলেছেন। উই ক্যানট টেক ইউর আনসার, রং। পরবর্তী প্রশ্ন। বনী ইসরাঈলরা সমুদ্র পার হয়ে কাদের কাছে পৌঁছেছিল প্রথম? ক বাছুর পূজক এক দল, খ তাওহীদপন্থী একদল লোকের কাছে, গ মূর্তি পূজায় রত একদল লোকের কাছে, ঘ অবস্থানরত একদল রাখালের কাছে। মুসা আলাইহিস সালাম। জি, জি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বেছে নিচ্ছি অপশন ঘ, অবস্থানরত একদল রাখাল। অবস্থানরত একদল রাখাল, কিন্তু তারা সেখানে সমুদ্র পাড়ি দিয়ে ওই পাড়ি গিয়ে বলেছিলেন ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আলিহা। কি হতে পারে বলুন তো এবার অপশনটি? আয়াত কি বলে? মূর্তি পূজায় রত একদল। মূর্তি পূজায় রত একদল। এটা ছিল রাইট আনসার, কিন্তু আমরা আপনার উত্তরটি নিতে পারলাম না, সরি। নেক্সট কোয়েশ্চেন। সূরা বাকারায় কোন দুটি কর্মের কারণে ওয়াইলুন শব্দের ব্যবহার এসেছে? ক বিকৃত লিখন ও হারাম উপার্জন, খ ঈমান গোপন ও যাকাত বর্জন, গ সৎ কাজে অবহেলা ও রোজা ত্যাগ, ঘ প্রার্থনা ত্যাগ এবং অঙ্গীকার ভঙ্গ।
সূরা বাকারা। অবভিয়াস রেফারেন্স আছে এখানে। জি, জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ক বিকৃত লিখন ও হারাম উপার্জন। কোথায় আছে? ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। রাইট আনসার, রাইট আনসার, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ তাআলা কিসের অঙ্গীকার নিয়েছিলেন? অপশনস: ক আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, খ যাকাত প্রদান করা, গ সালাত আদায় করা, ঘ ক ও গ। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি ঘ ক ও গ। অপশন ঘ নিয়েছেন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ওয়ামা ইয়ালামু তাউযীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তার ব্যাখ্যা আর কেউ জানে না। এখানে কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? অপশনস: ক মুহকাম আয়াত, খ হুরুফে মুকাত্তাআত, গ মুতাশাবিহাতের আয়াত এবং ঘ অস্পষ্ট আয়াত। জি আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে অপশন বেছে নিচ্ছি গ মুতাশাবিহাত আয়াত। মুতাশাবিহাতের আয়াত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট আনসার। জাযাকাল্লাহ খাইর।